হবে আমি কাকে টাকা দিব আর কিভাবেই বা দিব? মাসে 5,000 টাকা করে ইনকাম করি, আর কিভাবে আমি ম্যানেজ করব? এই অসুখে ও অসুখে পড়ে আছে, কিভাবে তাইলে হবে? হ্যালো, আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি তোকে টাকাটা দিয়ে দিব। তুই চিন্তা কেন করছিস? আমি তো টাকা তোকে দিয়ে দিব। আমাকে 10 দিন সময় দে না। দেখো দিদি, 10 দিন না সময় দিলে আমি কিভাবে দিব? আমার কাছে তো একটাও টাকা নাই। দেখো, তুমি যদি আমাকে ঝিড়বিড় করো, আমি কিন্তু তোমার টাকা দিতে পারবো না। ধ্যাৎ তেরি। কি গো নাইস, হট করে দেখছি তোমার মন খারাপ, কি হয়েছে? আর বলেন না মৌলভী সাহেব, ভীষণ সমস্যায় আছি। এই 2024 সাল পড়া থেকে আমি অনেক অভাবে হয়ে গেছি। অনেকের কাছে আমি ঋণী। এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? বাড়িতেও সব অসুখ বিসুখ হয়ে পড়ে আছে, রোজগারও হার কমে গেছে। কিভাবে আমি এত টাকা ম্যানেজ করব? আমি মনে আর বাঁচবো না মৌলভী সাহেব, কোনো পথ থাকলে আমাকে বলেন। এই পাগল, এত নার্ভাস হলে চলে? আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা করো। কোনো সময়তে মানুষকে পিছু পা হলে চলে না। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে বিপদ আপদ বালা মুসিবত এটা মানুষেরই তো, এটা সঙ্গের জিনিস, এটা তো থাকবেই প্রত্যেকটা মানুষের। এর জন্য যদি নিজেকে নিজে একেবারে শেষ হয়ে যাও তাহলে তো চলবে না। এর জন্য আমার দয়ার নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পন্থা রাস্তা অনেকগুলা বাতিয়েছে। তার ভিতরে কিছু কিছু পন্থা আছে যেগুলা তুমি যদি বাস্তবে পরিণত করতে পারো তাহলে এই ধরনের বিপদ আপদ মুসিবত প্রত্যেকটা মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। তো তোমাকে আমি একটা পন্থা বলে দিচ্ছি, নার্ভাস হইও না, এই পন্থাটা অবলম্বন করো। দেখবা তুমি কয়েক দিনের ভিতরে আল্লাহ যদি দয়া হয় মায়া হয় তো অবশ্যই তুমি এই বিপদ থেকে অব্যাহতি বা নাজাত পেয়ে যাবে। তোমাকে একটু পন্থাটা বলছি, ঠিক আছে? ঠিক আছে মৌলভী সাহেব, আপনি সেই পন্থাটা বলেন, আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে বাবা, তাহলে পন্থাটা মনোযোগ সহকারে শ্রবণ করো। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার যদি কোনো সমস্যা সামনে আসতো, কোনো বেচাইনি সামনে আসতো, তাহলে তিনি সলাতুল হাজাতের নামাজ আদায় করতেন। নামাজটা 2 অথবা 4 রাকাতের নামাজ আদায় করতেন, যে নামাজটাকে সলাতুল হাজাত বলা হয়। এই সলাতুল হাজাত নামাজের যে নিয়মাবলী দিয়েছেন সেই নিয়মাবলীর ভিতরে এসেছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস একবার পাঠ করতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক একবার পাঠ করতে হবে। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস একবার পাঠ করতে হবে। এই সিস্টেম অনুযায়ী নামাজটাকে সুসম্পূর্ণ করতে হবে, আর এই নামাজটাকে বলা হয় সলাতুল হাজাত। আমার নবী যখনই এরকম কোনো সিচুয়েশনে পড়তেন তখনই তিনি এই সলাতুল হাজাতের নামাজটাকে আদায় করতেন। করার পরে মহান স্রষ্টার দরবারে হাত দুখানাকে উত্তোলন করে আল্লাহর দরবারে যখন কিছু চাইতেন তা আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেইটাকে পূর্ণ করে দিতেন। এবং বড় বড় মাশাইখ তিনারাও পর্যন্ত বলছেন যে আমরা এই সলাতুল হাজাতের নামাজ যখন আদায় করতাম তখন আমাদের বড় বড় সমস্যা আমাদের আল্লাহ তাআলা দূরভীত করে দিতেন।
কোনো সমস্যা আমাদের থাকতো না। সমস্যাটা তোমার টাকা পয়সার হোক, শারীরিক অসুস্থতার কারণ হোক, বাড়িতে কোনো ধরনের ঝগড়া ঝামেলা হোক, এক কথায় তোমার যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, তুমি বিপদে আপদে মুসিবতে এই সলাতুল হাজাতের নামাজ পড়ে মহান স্রষ্টার দরবারে, আহকামুল হাকিমিনের দরবারে তুমি যদি হাত দুখানাকে উঠিয়ে যদি স্রষ্টার দরবারে অঝর নয়নে কাঁদো, তো দেখবে তোমার আল্লাহ তাআলা তোমার এই হাতখানাকে ফিরাইয়া দিবে না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তোমার এই সমস্ত রকমের সমস্যাকে আল্লাহ তাআলা সলভ করে দিবেন, সমাধান করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে মৌলভী সাহেব, বুঝতে পারলাম। তবে আরো একটা কথা জিজ্ঞাসা করি, নামাজটা সম্পূর্ণ করার পর ডাইরেক্ট দোয়া করতে হবে না কিছু বলতে হবে? হ্যাঁ বাবা, তুমি এটাও খুব গুরুত্বপূর্ণ কথা একটা জিজ্ঞাসা করেছো। সলাতুল হাজাতের নামাজ যে নির্দেশিকা বললাম সেই নিয়ম অনুযায়ী সমাপ্ত করার পরে তোমাকে 3 বার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, এটাকে 3 বার পাঠ করতে হবে। তারপর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটাকে 3 বার পাঠ করতে হবে। তারপরে দরুদ শরীফ 3 বার পাঠ করতে হবে। এগুলাকে পাঠ করার পরে মহান স্রষ্টার দরবারে তুমি হাতখানাকে উঠায়া তোমার মনের আরজি আবেদন ইচ্ছা পোষণ করবা, যেই কারণে তুমি সমস্যায় সম্মুখীন হয়ে আছো। ইচ্ছাটা পোষণ করবা, আমার আল্লাহ তোমার এই ইচ্ছাটাকে তখন আল্লাহ তাআলা পূরণ করবে। বুঝতে পারলে কি না? ঠিক আছে মৌলভী সাহেব, এই হাদিসটি শুনে আমার মন ঠান্ডা হয়ে গেল। আর আমার মন বলে এই সলাতুল হাজাতের নামাজটি পড়ে আমি সব সমস্যার নাজাত পাবো। ঠিক আছে মৌলভী সাহেব, তাহলে থাকেন। এ বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো একটা ফজিলতের কথা শুনে যাও, তাহলে মনের মধ্যে একটা তৃপ্তি আসবে। এসো। তাইলে বলেন মৌলভী সাহেব। তাহলে শুনো বাবা, আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, সে অনেক অভাবী ছিলেন, অনেক দরিদ্র স্তরের মানুষ ছিলেন। তো কয়েকদিন ধরে তাদের বাড়িতে কোনো খাবারের ব্যবস্থাপনা ছিল না। তো বাচ্চারা কাঁদছেন, ছেলেরা কাঁদছেন। তো ওনার জীবন সঙ্গিনী সহধর্মিনী তিনি নিজেকে আর মানিয়ে নিতে পারলেন না। তাই তিনার স্বামীর কাছে গিয়ে বললেন, ওগো আমার প্রাণনাথ, ওগো আমার স্বামী, আমরা অনাহারে আছি ঠিকই আছি, কিন্তু আমরা নিজের কলেজার টুকরা নয়নের তারা সন্তানের মুখের দিকে চেয়ে আমরা সহ্য করতে পারছি না, একটু খাবারের ব্যবস্থা করেন না। ওনার স্বামী বললেন, আমাদের বাড়িতে খাবার নেই? বললেন না, আমাদের বাড়িতে আজ থেকে বিগত কয়েকদিন থেকে উনানো আগুন জ্বলেনি, খাবার তো দূরের কথা। তো সাহাবায়ে কেরাম তিনি বললেন তার জীবন সঙ্গিনীকে যে, বিবি তুমি এক কাজ করো, 1 লোটা আমার জন্য পানি নিয়ে আসো। ওনাকে 1 লোটা পানি নিয়ে আসা হলো। উজু বানালেন, জায়নামাজ নিয়ে বিছিয়ে মহান স্রষ্টাকে সামনে করে সলাতুল হাজাতের নামাজ আদায় করতে আরম্ভ করলেন। উনি নামাজটাকে সুসম্পূর্ণ করার পরে, দোয়া করার পরে জীবন সঙ্গিনী বিবি সাহেবাকে বলছে, বিবি সাহেবা একবার দেখো তো বাড়ির আশেপাশে কোনো খাবারের ব্যবস্থাপনা হয়েছে কিনা। ওনার জীবন সঙ্গিনী গেলেন এদিকে সেদিকে, আসার পরে রেজাল্ট দিলেন যে না, আমাদের বাড়িতে কোনো খাবারের ব্যবস্থাপনা হয়নি। আল্লাহর নবীর সাহাবা তিনি মনটাকে মনক্ষুণ্ণ করলেন না যে আমি নামাজ পড়লাম অথচ পেলাম না। ওনার আত্মবিশ্বাস, আমার নবী যখন বলেছেন অবশ্যই কনফার্ম পাওয়া যাবে, তাহলে পাইনি মানে আমার ব্যর্থতা, মানে নামাজের মধ্যে আমার ঘাটতি আছে, ত্রুটি আছে। উনি আবারও ভালো করে সলাতুল হাজাতের নামাজ আবারও পড়লেন। দ্বিতীয় দফা সুসম্পন্ন করার পরে বিবিকে বললেন, এবার দেখো তো কোনো ব্যবস্থাপনা হয়েছে কি। ওনার বিবি সাহেবা বললেন যে না, এখনো আমাদের বাড়িতে কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট হয় নাই। উনি তৎক্ষণাৎ তো মনক্ষুণ্ণ হলেন না, নিজেকে নার্ভাস হলেন না। আমরা হলে একবারে পেলাম না, দ্বিতীয়বারে যদি না পাই তো আমরা নার্ভাস হয়ে যাই, সেটাকে বিশ্বাসই করতে চাই না। সাহাবা তিনি আবারও মনে মনে ভাবলেন যে
যে আমার নবী বলেছেন, নবীর কথা তো মিথ্যা হতে পারে না, তাহলে পেলাম না তার মানে কি আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। যেভাবে পড়লে পাওয়া যায় সেভাবে আমি পড়তে পারিনি। উনি আবারও তৃতীয় দফা চান্স নিলেন, চেষ্টা শুরু করলেন। আবারও সুন্দর করে উজু করে জায়নামাজ বিছিয়ে আবারও সুন্দর করে নামাজটা খুলুসিয়াতের সহিত, ইখলাসের সহিত, বিনয়ীভাবে, নম্রভাবে আবারও তৃতীয় দফা নামাজটাকে সুসম্পূর্ণ করলেন। করার পরে মহান স্রষ্টার দরবারে হাত দুখানাকে তুলিয়ে বলছে, হে আমার রব, মানুষ বিপদে আপদে অনেকেই পড়ে, মানুষের কাছে যায়, বাদশার কাছে যায়, মেম্বারের কাছে যায়, কিন্তু আল্লাহ আমি কারো কাছে যাইনি, তোমার কাছে হাত তুলেছি। হে রব, আমি বড় বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, আল্লাহ তুমি আমার বিপদটাকে সলভ করো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মাওলা, আমার রিজিক দাও, আমাকে অনাহারে থেকে আমাকে মুক্ত করো মাওলা। আল্লাহর কাছে তিনি দোয়া করতে দেরি হয়েছে, আর দোয়া কবুল হতে দেরি হয়নি। হাতটাকে মুখে ফিরাইয়া বিবিকে বললেন, বিবি তুমি এবার যাও তো। ওনার বিবি তারপরে দেখছেন হোসেলের ভিতরে, মানে আরো এক্সট্রা যে চারিদিকে বাউন্ডারি করে ঘিরা থাকে, ওই হাসালে গিয়ে দেখছেন তো সুবহান আল্লাহ, তাদের বাড়ির জাতাটা অটোমেটিক ঘুরছে আর চতুর্দিক দিয়ে আটা বের হচ্ছে। সুবহান আল্লাহ। ওনার বিবি তো ছুটে আসলেন স্বামীর কাছে, বলে আমার স্বামী, আমাদের বাড়ির জাতাটা অটোমেটিক ঘুরছে আর আটা বের হচ্ছে। স্বামীও তাড়াতাড়ি আসলেন, বুঝতে পারলেন যে হে আমার রব, তোমার রসুলের বাণী মিথ্যা হতে পারে না, নামাজ পড়েছি সলাতুল হাজাতের, তাই আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। আটা ওনার যা সমস্ত ভান্ডারের সামানপাতি ছিল সব কিছু তো ভরলো, ভরার পরে আর ভরার মতো পজিশন তার নেই। মনের মধ্যে একটা চিন্তা করছে, সুবহানাল্লাহ, এত আটা আসে কোথা থেকে, একটু দেখি তো। উনি আটা থেকে জাতিটাকে একটু আলগোচ করলেন, উন্মুক্ত করলেন, আর করার সাথে সাথে চাক্কি থেকে আটা বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন ধরে অভাব অনটনের মধ্যে ছিলাম, আমি সলাতুল হাজাতের নামাজ পড়লাম, দেখলাম যে আমাদের চাক্কিটা ঘুরছিল, জাতাটা ঘুরছে আর অটোমেটিক আটা বের হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো নবী গো, আমি যখন সেটাকে উন্মুক্ত করে দিলাম, আলগোচ করলাম, তারপর থেকে আটা পড়া বন্ধ হয়ে গেল, আটা আর বেরোয় না। আমার নবী বললেন, বাবা সাহাবা, তুমি যদি ওই আটার চাক্কিটাকে না উন্মুক্ত করতেন, আলগোচ না করতেন, না উঠাতে, তাহলে কিয়ামত পর্যন্ত এই আটা বের হতো আর উম্মতে মুহাম্মাদিরা সেই আটাটা পেত। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছো বাবা, এই যে সলাতুল হাজাতের গুরুত্ব, মুহূর্ত বিশাল অপরিসীম। আমরা যদি মানুষ সেটাকে কাজে লাগাই তাহলে কিন্তু এর ফায়েজ ও বরকত অবশ্যই পাবো। কিন্তু আমরা পাই না কেন? হয়তো আমরা যেভাবে করা দরকার সেটা আমরা করতে পারি না। তো বলবো, বিনয়ীভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, ভালোভাবে, খুলুসিয়াতের সাথে যদি তুমি ইবাদতটা করতে পারো, দেখবা যে তোমাকে ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কথা বুঝতে পারলে কি না? ঠিক আছে বলবি স্যার, বুঝতে পেরেছি। আজ থেকে আমি সালাতুল হাজাতের নামাজ শুরু করে দিব। ঠিক আছে বাবা, যাও।